আমিরে জামাতের একটি গোপন মন্তব্য আর একটি বিতর্কিত জরিপ কিভাবে বদলে দিল দেশের পুরো রাজনৈতিক সমীকরণকে। ভোটের আগেই বড় ফাটল ধরল ইসলামপন্থী রাজনীতির ঐক্যে। যে জোট নিয়ে পুরো দেশ জুড়ে তোলপাড় ছিল, হঠাৎ কেন সেই জোট থেকে বের হয়ে একা পথ চলার ঘোষণা দিলেন পীর সাহেব চরমনাইয়ের দল। এটি কি কেবলই আসন ভাগাভাগির লড়াই, নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো আদর্শিক সংঘাত? জামায়াত ও ইসলামী আন্দোলনের এই বিচ্ছেদের ভিতরে সব বিস্ফোরক তথ্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ। এর পিছনে প্রথমত কারণ হিসাবে বলা যায় জনপ্রিয়তার জরিপ এবং নেতৃত্বের প্রতি অবমাননাকে। সংবাদ সম্মেলনে পীর সাহেব চরমনাইয়ের দল অভিযোগ করেছে, জোটের শুরুতেই তাদের নেতৃত্বের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। মাওলানা গাজী আতাউর রহমান এ বিষয়ে অভিযোগ করে বলেন, গত 9 ডিসেম্বর দুই আমিরের একান্ত বৈঠকে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান একটি জাতীয় দৈনিকের জরিপ দেখিয়ে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা নিয়ে এক ধরনের কটাক্ষই করেন। ইসলামী আন্দোলনের মতে এটি ছিল তাদের আমিরের প্রতি প্রকাশ্য ইনসাল্ট বা অপমান। এই ঘটনাটি মূলত আস্থার সংকটের বীজ বপনের শুরু করে দেয়। দ্বিতীয় কারণ হিসাবে বলা যায় শরিয়ার প্রশ্নে জামাতের ভিন্ন অবস্থান। ইসলামী আন্দোলনের জোট ছাড়ার অন্যতম প্রধান কারণ হিসাবে সামনে এসেছে জামাতের আদর্শিক বিচ্যুতি। গাজী আতাউর রহমান অভিযোগ করেন, জামায়াত ইসলামীর আমির বিভিন্ন খ্রিস্টান প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে শরিয়া আইন প্রতিষ্ঠা না করার বিষয়ে তাদেরকে শতভাগ আশ্বস্ত করেছেন। ইসলামী আন্দোলন মনে করছে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার হাতছানি পেয়েই জামাত তাদের মূল লক্ষ্য অর্থাৎ ইসলামী শাসনতন্ত্র ও শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার আদর্শ থেকে সরে আসছে। ইসলামী আন্দোলনের ভাষায়, যাদের ইসলামী আইনের প্রতি আস্থা নেই তাদের সঙ্গে থেকে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তৃতীয়ত কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা। বিশ্লেষকরা মনে করছেন, জামাতের সাম্প্রতিক রাজনৈতিক কৌশল ইসলামী আন্দোলনকে ভাবিয়ে তুলছে। জামাত ও বিএনপির মধ্যে জাতীয় সরকার গঠন নিয়ে যে সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে ইসলামী আন্দোলন নিজেদের গুরুত্বহীন মনে করছে। জোটের ভিতরে থেকেও ইনসাফ বা ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, ইসলামপন্থী জনতাকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার রাজনীতিতে অংশ নিতে চান না। সামনের দিনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান কি হবে? একক শক্তির মহড়া, 268 আসনই হাতপাখা। জোট ত্যাগ করে ইসলামী আন্দোলন এখন এককভাবে নিজেদের শক্তি প্রমাণে মরিয়া হয়ে উঠছে। দলটির প্রার্থীরা 268টি আসনে হাতপাখা প্রতীক নিয়ে লড়াই করবেন। বাকি 32টি আসনেও তারা সমমনা প্রার্থী বা দলকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করেই রেখেছে। তৃণমূলের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করেন। 5ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে সারা দেশে নিজেদের একটি স্বতন্ত্র ইসলামী ব্লক হিসাবে দাঁড় করাতেই এই কঠোর অবস্থান নিয়েছেন পীর সাহেব চরমনাইয়ের দল। ইসলামপন্থী রাজনীতিতে নতুন মেরুকরণ। জামায়াত ও ইসলামী আন্দোলনের এই বিচ্ছেদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমীকরণকে অনেকটাই জটিল করে তুলছে। জামায়াত যখন বড় শক্তি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের কথা বলে আলাদা পথ বেছে নিল। এর ফলে ইসলামপন্থী জোটগুলো বিভক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ভোটের পরিসংখ্যানে। আর ইসলামী আন্দোলনের এই প্রস্থান কেবল একটি জোট ভাঙা নয়, বরং এটি বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতির অভ্যন্তরীণ নেতৃত্বের লড়াইও সামনে এনেছে। একদিকে জামাতের বাস্তববাদী বা কৌশলী রাজনীতি, অন্যদিকে ইসলামী আন্দোলনের আদর্শিক আপোষহীন অবস্থান। ভবিষ্যৎ রাজনীতিতে কার কৌশল টিকে থাকবে সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, জামায়াতের সাথে জোট ছেড়ে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিল, নাকি এতে ইসলামপন্থী ভোট ভাগ হয়ে যাবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ। মাশফিক মান্নান, এমটি টাইমস।